আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার ও মিম। রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি ওমাইয়া সিদ্দিকা নিশা। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেছেন, দেশে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জরুরি। এজন্য সকল রাজনৈতিক দলকে যুক্ত করে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে এটি করতে হবে, তাহলে সকলের কাছে গ্রহণযোগ্য হবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রাজশাহীতে আজ দুপুরে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলী রিয়াজ বলেন, আগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় প্রধান বিচারপতি বা সাবেক প্রধান বিচারপতির নেতৃত্বে ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু এতে দেখা গেল কে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হবেন সেটা আগে থেকেই ঠিক করে ফেলতে চায় ক্ষমতাসীন দল। সেটা বন্ধ না করলে গত 15 বছরের মতো কেউ ভোট দিতে পারবে না। তিনি বলেন, গত 15 বছর দেশের মানুষের টাকা লুটপাট হয়েছে, দুদক স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারেনি। এজন্য সংসদীয় কমিটি দুদককে বিরোধী দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। আলী রিয়াজ বলেন, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার জন্য জুলাই সনদের আলোকে সংবিধান সংস্কারে গণভোটের আয়োজন করা হয়েছে। মসজিদের ইমামদের হ্যাঁ ভোটের পক্ষে জনমত সৃষ্টির জন্য আহ্বান জানান তিনি। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা 2 দিনের সফরে আজ রাজশাহী আসছেন। তিনি রাজশাহীতে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব আজ বিকেলে রাজশাহী পৌঁছাবেন। আগামীকাল সকালে তিনি রাজশাহী সরকারি মহিলা কলেজে নারী ভোটারদের জন্য গণভোট নিয়ে প্রচারণায় অংশ নেবেন। এরপর তিনি রাজশাহী সরকারি কলেজে প্রথমবারের মতো ভোট দেবেন এমন ভোটারদের সাথে গণভোট নিয়ে প্রচারণায় অংশ নেবেন। বিকেলে তিনি রাজশাহীর পবা উপজেলায় গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত উঠান বৈঠকে অংশ নেবেন। ওই দিনই তিনি বিকেলে ঢাকার উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে বগুড়ায়। নির্বাচন অফিসের পক্ষ থেকে গণভোটের জন্য চালানো হচ্ছে প্রচারণাও। এ নিয়ে শুনুন আমাদের বগুড়া জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 অনুষ্ঠিত হবে আগামী 12 ফেব্রুয়ারি। এই ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। বগুড়ার প্রতিটি উপজেলায় এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে বলে জানান জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফজলুল করিম। বগুড়া জেলার 7টি সংসদীয় আসনে প্রায় 29,81,000 ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। এগুলোকে আমাদের যে প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসারদের আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করেছি, নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। এই প্রশিক্ষণ আগামী 22 জানুয়ারি থেকে আমরা শুরু করব। 22 জানুয়ারি থেকে শুরু হয়ে আমাদের প্রশিক্ষণটা আগামী ফেব্রুয়ারি মাসের 15-16 তারিখ পর্যন্ত চলবে, 16 তারিখ পর্যন্ত চলবে। অন্যদিকে গণভোট উৎসবমুখর করতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে চালানো হচ্ছে প্রচারণা। এরই অংশ হিসাবে বগুড়ার জনগণকে উদ্বুদ্ধ করতে নানামুখী কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে বলেও জানান তিনি। আর গণভোট সংক্রান্ত ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে বিভিন্ন, বিশেষ করে তথ্য বিষয়ের মাধ্যমে আমরা বিভিন্ন টিভিসি প্রচারণা শুরু করেছি। এছাড়াও ইলেকশন কমিশন থেকে আমাদের প্রায় ব্যানার এবং লিফলেট বিতরণের ব্যবস্থা করা হয়েছে। প্রচুর পরিমাণে ব্যানার এবং লিফলেট আমাদের প্রতি ইউনিয়ন এবং প্রতি ইউনিয়নের যে হাট বাজার বা জনবহুল স্থানে আমরা ব্যানার প্রদর্শনের ব্যবস্থা করব। ভোটের দিনেও প্রতিটি সেন্টারে গণভোটের জন্য প্রচারণা চালানো হবে। খোরশেদ আলম, বগুড়া জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। আপিলের মাধ্যমে প্রার্থিতা ফিরে পেয়েছেন চাঁপাইনবাবগঞ্জ 2 আসনের প্রার্থী খুরশিদ আলম। ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত শুনানিতে খুরশিদ আলম বাচ্চু তার প্রার্থিতা ফিরে পান। দ্বৈত নাগরিকত্বের সঠিক তথ্য না দেওয়া এবং দলীয় মনোনয়নের মূল কপি জমা না দেওয়ায় 3 জানুয়ারি মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন চাঁপাইনবাবগঞ্জের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ শাহাদাত হোসেন মাসুদ। খুরশিদ আলম বাচ্চু জাতীয় পার্টির প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচনী আচরণবিধি এবং গণভোট সম্পর্কে জনসাধারণকে অবহিতকরণের লক্ষ্যে সড়ক প্রচারণা চালিয়ে যাচ্ছে নাটোর জেলা তথ্য অফিস। আজ সকাল 9টা থেকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া এবং বড়াইগ্রাম পৌরসভা এলাকায় সংগীতের মাধ্যমে প্রচারণা শুরু করা হয়। উপজেলার 7টি ইউনিয়নের সড়কগুলোর গুরুত্বপূর্ণ স্থানে এই প্রচারণা চলছে। সড়ক প্রচারণা চলবে সন্ধ্যা পর্যন্ত।
সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 24 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 40%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5টা 35 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4টা 5 মিনিটে।